আগের দিনকে 5-এর 4 পর্যন্ত অঙ্ক হয়ে গেছিলো। আজকে 6-এর 1 থেকে হবে। 6-এর ফার্স্ট অঙ্কটা বলেছে এক্স প্লাস ওয়াই ভ্যারাইজাস এক্স মাইনাস ওয়াই, এটা তোমাকে বলে দিয়েছে। তাহলে প্রথম যে শর্তটা দিয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারাইজাস এক্স ওয়াই, এটা কিভাবে করবে দেখো। আমাকে যে শর্তটা বলে দিয়েছে প্রথমে সেটা হচ্ছে কি, এক্স প্লাস ওয়াই ভ্যারাইজাস এক্স মাইনাস ওয়াই, সেই শর্ত ধরেই আমরা এগোচ্ছি। তাহলে এক্স প্লাস ওয়াই ইজুকাল টু, যখনই ভ্যারাইজাস চেক থেকে ইজুকাল টু নিয়ে আসা লেখা হচ্ছে তখন কে একটা ধ্রুবক নিয়ে আসা হলো, তাহলে কে ইন্টু এক্স মাইনাস ওয়াই, যেখানে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের তলায় এক্স মাইনাস ওয়াই চলে এলো ইজুকাল টু কে। এবার আমরা কি করলাম, বোথ সাইড হোল স্কোয়ার করলাম, এই জন্য পাশে লিখে দেওয়া হয়েছে উভয়কে বর্গ করে পাই। তাহলে কী হবে, এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার ইজুকাল টু কে স্কোয়ার। এবারে আবার যোগভাগ পদ্ধতি, আগের দিনকেই ক্লাসে যোগভাগ পদ্ধতিটা বলেছিলাম। ধরো এ বাই বি থাকলে কীভাবে লিখব, এ বাই বি ইজুকাল টু, এখানে আরেকবার একটু দেখিয়ে দিই, এ বাই বি ইজুকাল টু সি বাই ডি যদি থাকে তাহলে কীভাবে লিখব, যোগভাগ পদ্ধতি এ প্লাস বি বাই এ মাইনাস বি ইজুকাল টু সি প্লাস ডি বাই সি মাইনাস ডি। তো এখানেও তাই লেখা হয়েছে। এখানে দেখো নিচে ছিল এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার, তাই এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার সাথে এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার যোগ করা হয়েছে। এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সাথে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস করা হয়েছে। এদিকে কে স্কোয়ারের নিচে কিছু নেই, মানে এক আছে, তাই কে স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই কে স্কোয়ার মাইনাস ওয়ান। এবার যেটা হচ্ছে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই যে এই ফর্মুলাটা এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, মানে এখানে যদিও এ নেই এক্স আছে, তো এটা কিন্তু দাঁড়াচ্ছে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা। এখানে এ আর বি এর পরিবর্তে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার আছে। এটা দাঁড়াচ্ছে কার সূত্র, টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার বলতে এখানে এ বলতে এক্স আর বি বলতে ওয়াই। মানে আমি যদি ফর্মুলাটা একটু লেখার চেষ্টা করি তাহলে দেখে নাও ফর্মুলাটা কীভাবে লিখবো। এখানে আমি বক্স করে ফর্মুলাটা লিখে দিচ্ছি। একটা হচ্ছে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, যেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আর একটা হচ্ছে ফোর এ বি সূত্র, যেটা ঠিক তার উল্টো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো আমরা যদি এখানে এ আর বি না দেখে যদি এক্স ওয়াই আকারে দেখি তাহলে এখানে সূত্র দুটো এভাবেই লেখা আছে। তাহলে প্রথমটা হবে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই ফোর এ বি, এ বি বলতে এখানে এক্স ওয়াই, ঠিক আছে। তা দুই দুই কেটে গেল, দুই দিয়ে যদি চারকে কাটি তাহলে দুই হবে নিচে, আর এখানে আছে কে স্কোয়ার প্লাস ওয়ান কে স্কোয়ার মাইনাস ওয়ান, যেরকম আছে সেরকম। এবার লক্ষ্য করে দেখো উপরে পড়ে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, নিচের দুইটা যদি এর সাথে গুণ হয়ে যায় তাহলে উপরে চলে যাবে, এই যে নিচের দুইটা এই উপরের রাশির সাথে গুণ হবে, গুণ হয়েছে, আর এক্স ওয়াইটা এখানে চলে এসছে, ঠিক আছে। তার মানে এই এক্স ওয়াইকে যদি এখানে রাখতাম তাহলে দুটো রাশির অনুপাত কী দাঁড়াচ্ছে, ধ্রুবক দাঁড়াচ্ছে। তার মানে এরা কি সম্পর্কে আছে, সরল সম্পর্ক বা সরল ভেদে আছে, এটাই তোমাকে প্রমাণ করতে দিয়েছে, ঠিক আছে। এবারে আসছি 6-এর 2 নম্বর অঙ্কে। 6-এর 2 নম্বর অঙ্কে কী বলেছে, ওই একই শর্ত এক্স প্লাস ওয়াই ভ্যারাইজাস এক্স মাইনাস ওয়াই তোমাকে বলে দিয়েছে। সেখান থেকে 2 নম্বর শর্ত এটা দিয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারাইজাস এক্স স্কোয়ার, এই এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারাইজাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এটা প্রমাণ করতে হবে। তাহলে কীভাবে করা হয়েছে অঙ্কটা দেখো। প্রথমে যেটা বলে দিয়েছিল অঙ্কের প্রথমে ফার্স্টে এক্স প্লাস ওয়াই ভ্যারাইজাস এক্স মাইনাস ওয়াই লিখলাম, এক্স প্লাস ওয়াই ইজুকাল টু, এখানে ভ্যারাইজাস চিহ্ন থেকে যখন ইজুকাল টু করলাম তখন একটা ধ্রুবক নিয়ে আসতে হবে, কে লিখে দেওয়া হয়েছে, কে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এক্স প্লাস ওয়াই ভ্যারাইজাস এক্স মাইনাস ওয়াই ইজুকাল টু কে। আবার যোগভাগ পদ্ধতি করা হয়েছে, এক্স প্লাস ওয়াইয়ের সাথে এক্স মাইনাস ওয়াই যোগ করা হয়েছে, এক্স প্লাস ওয়াই থেকে এক্স মাইনাস ওয়াই বিয়োগ করা হয়েছে ইজুকাল টু কে প্লাস ওয়ান ডিভাইডেড বাই কে মাইনাস ওয়ান। তাহলে মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে দেওয়া হলো, এক্স এক্স যোগ করলে টু এক্স, আবার মাইনাস এক্স প্লাস এক্স কেটে দেওয়া হলো, ওয়াই ওয়াই যোগ করলে টু ওয়াই, দুই দুই কেটে দিলাম, তাহলে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়াই, এই কে মাইনাস ওয়ান, তাহলে এক্স বাই ওয়াই ইজুকাল টু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। এবার বোথ সাইড ঘন করে পাই, উভয় পক্ষকে ঘন করে পাই। তাহলে ঘন করে দিলে কি হবে, এক্সের মাথায় কিউব ওয়াইয়ের মাথায় কিউব, আর কে প্লাস ওয়ানের মাথায় কিউব কে মাইনাস ওয়ানের মাথায় কিউব। তাহলে কি হবে, এ কিউব বাই বি কিউব আছে, এটাকে যদি আবার যোগভাগ পদ্ধতি করি
তাহলে কি হবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ডিভাইডেড বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এখানেও কে প্লাস ওয়ানের হোল কিউব প্লাস নিচেরটা কী হবে কে মাইনাস ওয়ানের হোল কিউব, কে প্লাস ওয়ানের হোল কিউব মাইনাস কে মাইনাস ওয়ানের হোল কিউব। এই পুরোটাই কিন্তু এই দিকের যে রাশিটা পুরোটাই আছে পুরোটাই কিন্তু ধ্রুবক পদ বা ধ্রুবক রাশি, এখানে কে ছাড়া অন্য কেউ নেই, এক্স ওয়াই জেড কিচ্ছু নেই। তার মানে দুটো রাশির অনুপাত যেহেতু ধ্রুবক, তার মানে দুটো রাশি কী সম্পর্কে আছে, সরল ভেদে আছে, তাই প্রমাণিত এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারাইজাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, প্রমাণিত। ওকে, এরপরে আসছি আমরা 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্কে কি বলেছে, 6-এর 3 নম্বর অঙ্কে তোমাকে বলে দিয়েছে এ এক্স প্লাস বি ওয়াই ভ্যারাইজাস পি এক্স প্লাস কিউ ওয়াই প্রমাণ করতে, যেখানে অলরেডি এ বি পি কিউ সবাই কিন্তু ধ্রুবক পদ, এটা কিন্তু মাথায় রাখবে। তো অঙ্কটা কীভাবে করা হয়েছে, প্রথমে যেটা বলে দিয়েছে এক্স প্লাস ওয়াই ভ্যারাইজাস এক্স মাইনাস ওয়াই, অঙ্কের একদম মাথাতে যে শর্তটা দিয়েছে সেটা ধরেই 3টে অঙ্ককে এগোনো হচ্ছে। তাহলে এখানে কি হবে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কে। এবার যোগ ভাগ পদ্ধতি এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস লেখার জন্য এই এক্স মাইনাস ওয়াইটা এক্স প্লাস ওয়াই হয়ে গেল, কে এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে কে প্লাস ওয়ান ডিভাইডেড বাই কে মাইনাস ওয়ান। এবারে মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে গেল, মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল, তাহলে এক্স এক্স যোগ করলে 2x আর ওয়াই ওয়াই যোগ করলে 2y, দুদিক দিয়ে 2 কেটে দাও, তাহলে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। তাহলে এবার লক্ষ্য করে দেখো দুটো রাশির অনুপাত কি দাঁড়াচ্ছে, দুটো রাশির অনুপাত দাঁড়াচ্ছে ধ্রুবক, তার মানে এরা পরস্পর কি সম্পর্কে আছে, অবশ্যই এক্স আর ওয়াই কী সম্পর্কে আছে, সরল ভেদে আছে। যদিও আমরা সেটা দেখছি না, আমরা প্রথমে কি করলাম এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান যেটা আছে, এখানে ওয়াই ভাগ আকারে আছে, ওয়াইটাকে এর সাথে গুণ করে দিলাম, তাহলে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান ইন্টু ওয়াই। এবার এক্সের যে মানটা আমি পেলাম সেই মানটাকে আমি এখানে বসিয়ে দিয়েছি এক্সের জায়গায়। এক্সের জায়গায় যদি মানটা আমি বসিয়ে দিই এ এক্স প্লাস বি ওয়াই পি এক্স প্লাস কিউ ওয়াই ছিল, সেখানে এক্সের জায়গায় আমি এই যে মানটা পেয়েছি এই মানটা বসিয়ে দেওয়া হয়েছে। লক্ষ্য করো তাহলে এই প্রথম রাশি আর দ্বিতীয় রাশি থেকে ওয়াই কমন যায়, ওয়াই কমন নেওয়া হয়েছে। আবার এখানে মানটা বসানোর পর প্রথম রাশি আর দ্বিতীয় রাশি থেকে কি কমন যায়, ওয়াই কমন যায়, ওয়াই কমন নেওয়া হয়েছে, ওয়াই ওয়াই কেটে দেওয়া হলো। তাহলে আলটিমেট যে রাশিগুলো পড়ে আছে সকলেই কিন্তু ধ্রুবক পদ, কারণ তোমাকে বলে দিয়েছে এ বি পি কিউ এরা সকলেই অশূন্য ভেদ ধ্রুবক, অঙ্কের পাশে দেখো ব্র্যাকেটে বলে দিয়েছে। আর অলরেডি আমরা জানি কি এটা তো আমরা ধ্রুবক ধরেই নিয়েছি, তো স্বাভাবিকভাবে ধ্রুবক ছাড়া আর কিছু নেই, তার মানে এই দুটো রাশির অনুপাত কি দাঁড়াচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, তার মানে এরা পরস্পর কি সম্পর্কে আছে, সরল ভেদে আছে, প্রমাণিত। ওকে, নেক্সট 7-এর অঙ্কে যাচ্ছি। 7-এর অঙ্কে কী বলেছে, 7-এর অঙ্কে বলেছে প্রথম অঙ্ক যে একটা সম্পর্ক দিয়ে দিয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারাইজাস এ বি যদি হয় তাহলে প্রমাণ করি এ প্লাস বি ভ্যারাইজাস এ মাইনাস বি। তাহলে দেখো কীভাবে করা হয়েছে অঙ্কটাকে, প্রথমে যেটা বলে দিয়েছে সম্পর্ক সেটা লেখা হয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারাইজাস এ বি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু যখনই করা হচ্ছে তখন একটা ধ্রুবক নিয়ে আসা হচ্ছে, কে লিখে দেওয়া হয়েছে কে অশূন্য ভেদ ধ্রুবক। এবার কি করা হয়েছে, এইখানে একটা স্টেপ করা হয়েছে, ভালো করে বুঝবে, কে এর নিচে 2 লেখা হয়েছে আর এ বির পাশে 2 লেখা হয়েছে, দেখো 2 কেটে গিয়ে কে এ বি হয়, এটা লেখা মানে এটাই হয়, কিন্তু এখানে একটা ফর্মুলায় ফেলার জন্য এটাকে এরকম করা হয়েছে। দেখো কে বাই 2টাকে এদিকে রেখে দেওয়া হয়েছে, 2 এ বিটাকে নিচে নিয়ে চলে যাওয়া হয়েছে, এই রাশির এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের নিচে নিয়ে চলে যাওয়া হয়েছে। তার মানে কী হচ্ছে, এটা যোগভাগ পদ্ধতি অ্যাপ্লাই করছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এবার ভালো করে লক্ষ্য করো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab এটা যেটা আছে এটা ফর্মুলা এ প্লাস বি হোল স্কোয়ার, কারণ আমরা জানি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কার ফর্মুলা এ প্লাস বি হোল স্কোয়ার, আর এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার কার ফর্মুলা এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এখানে কি আছে কে প্লাস 2 বাই কে মাইনাস 2। এবার এই যে স্কোয়ারটা আছে দুটো রাশি থেকে স্কোয়ার যদি তুলে দিই তাহলে এর মাথায় রুট আকারে বসবে, কারণ আমরা জানি স্কোয়ার যদি তুলে দেওয়া হয় তাহলে সেটা অন্য রাশিতে রুট আকারে বসে, তাহলে রুট আকারে বসা মানে সেটা কিন্তু পুরোটাই অশূন্য ভেদ ধ্রুবক, যেখানে লিখে দিচ্ছে দেখো রুট আন্ডার কে প্লাস 2 বাই কে মাইনাস 2 ইজ ইকুয়াল টু অশূন্য ভেদ ধ্রুবক। তার মানে দুটো রাশির অনুপাত ধ্রুবকই বেরোচ্ছে, কারণ এখানে কে ছাড়া অন্য কোনো রাশি নেই, তা স্বাভাবিকভাবে এটা ধ্রুবক পদই হবে, মানে ধ্রুবকের বর্গমূল করলেও সেটা ধ্রুবকই বোঝায়। তার মানে দুটো রাশির অনুপাত যেহেতু ধ্রুবক তার মানে এ প্লাস বি ভ্যারাইজাস এ মাইনাস বি, প্রমাণিত। ওকে, 2 নম্বর অঙ্ক আসছি। 2 নম্বর অঙ্কে একটা শর্ত দিয়ে দিয়েছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারাইজাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব যদি হয় তাহলে প্রমাণ করি যে এক্স প্লাস ওয়াই ভ্যারাইজাস এক্স মাইনাস ওয়াই।
তাহলে কিভাবে করব অঙ্কটা দেখো, প্রথমে যে শর্তটা আমাকে দিয়ে দিয়েছে সেই শর্তটা আমরা দেখে নিই। এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারাইজাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে আমি যদি ভ্যারাইজাস চিহ্নটাকে ইজুকাল টু চিহ্ন লিখি তাহলে এটা ধ্রুবক নিয়ে আসতে হবে কে। সিম্পল ব্যাপার, এখানে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব কে এর সঙ্গে গুণ আছে, এদিকে নিয়ে গেলে ভাগ হয়ে গেল ইজুকাল টু কে। তাহলে যোগ ভাগ পদ্ধতি অ্যাপ্লাই করা হয়েছে এক্ষেত্রেও। উপরের রাশির সঙ্গে নিচের রাশিটা একবার যোগ হয়েছে, উপরের রাশি থেকে নিচের রাশিটা একবার বিয়োগ হয়েছে। বিয়োগ হওয়ার জন্য এক্স কিউব মাইনাস ওয়াই কিউবটা পাল্টে গিয়ে এক্স কিউব প্লাস ওয়াই কিউব হয়ে গেছে। আর এখানে কে প্লাস ওয়ান ডিভাইডেড বাই কে মাইনাস ওয়ান হয়েছে। এবার লক্ষ্য করো, ওয়াই কিউব আর ওয়াই কিউব কেটে গেছে, এক্স কিউব যোগ করলে টু এক্স কিউব, ওয়াই কিউব এই এক্স কিউব কেটে গেছে, ওয়াই কিউব যোগ করলে টু ওয়াই কিউব ইজুকাল টু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। ওকে, এবার দুই দুই কেটে দাও, তাহলে এক্স কিউব বাই ওয়াই কিউব ইজুকাল টু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। ওকে, এবার এই যে কিউব যেটা আছে, এই দুটো রাশির মাথায় কিউব দুটোকে তুলে দিলে এটা ওই রাশির মাথায় 1/3 হিসেবে যাবে। এটা সূচকের নিয়ম অনুসারে, ক্লাস 9-এ সূচক করেছে সবাই আশা করি। সূচকের নিয়ম অনুসারে যদি এরকম থাকে, ধরো a টু দি পাওয়ার n ইজুকাল টু b হলো, তাহলে a টু দি পাওয়ার ইজুকাল টু b টু দি পাওয়ার 1/n, মানে পাওয়ারটাকে এদিকে নিলে 1/n আকারে লেখা হয়। তো স্বাভাবিকভাবে তাহলে এখানে লেখা হয়েছে 1/3, তাহলে এক্স ইজুকাল টু কী হবে, ওয়াইটা এখানে গুণ হয়ে যাবে, দেখো গুণ হয়ে গেছে এই রাশিটার সঙ্গে। তাহলে এক্সের ভ্যালু পেয়ে গেলাম আমরা। এবার এক্সের ভ্যালু যেটা পেলাম, মানে এই রাশিটা পুরোটা তোমাকে কি প্রমাণ করতে দিয়েছে, এক্স প্লাস ওয়াই ভ্যারাইজাস এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই ভ্যারাইজাস এক্স মাইনাস ওয়াই বলে প্রমাণ করতে হবে, মানে দুটো রাশির অনুপাতকে ধ্রুবক প্রমাণ করতে হবে। তাহলে এখানে আমরা এক্সের জায়গায় এই মানটা বসিয়ে দেবো। কী বসাবো, কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান টু দি পাওয়ার 1/3, এটা বসিয়ে দেওয়া হয়েছে এক্সের জায়গায়, ইন্টু ওয়াই প্লাস ওয়াই, এখানেও মানটা বসিয়ে দেওয়া হয়েছে। উপরের দুটো রাশি থেকে এই একটা প্রথম রাশি আর দ্বিতীয় রাশি, দুটোর মধ্যে ওয়াই কমন আছে, ওয়াই কমন নিয়ে নেওয়া হয়েছে। তাহলে কী পড়ে থাকবে ব্র্যাকেটে, কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান টু দি পাওয়ার 1/3 প্লাস ওয়ান, কারণ ওয়াইকে ওয়াই দিয়ে ভাগ করলে ওয়ানই হয়, এখানেও ওয়াই কমন নিলে -1 হয়েছে, ওয়াই কেটে গেল। তার মানে এই পুরো টোটাল রাশিটাই হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। তার মানে দুটো রাশির অনুপাত যেহেতু অশূন্য ভেদ ধ্রুবক বেরোলো, তাহলে আমরা অনায়াসে বলতে পারি এই দুটো রাশি কী সম্পর্কে আছে, সরল ভেদে আছে। সরল ভেদে এক্স প্লাস ওয়াই ভ্যারাইজাস এক্স মাইনাস ওয়াই সরল ভেদে আছে, প্রমাণিত। ওকে, এরপর নেক্সট অঙ্কে আসছি। আচ্ছা, যদি আমরা প্রশ্নের অঙ্ক আসি, 8 নম্বর অঙ্ক থেকে প্রশ্নের অঙ্ক আছে। বলছে 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। ঠিক আছে, ভেদতত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবেন তা নির্ণয় করে। এগুলো ত্রৈরাশিক পদ্ধতি করলে ইজিলি হয়ে যায়, বাট আমাকে ভেদতত্ত্ব প্রয়োগ করে করতে হবে, তাই সেক্ষেত্রে একটু অঙ্কগুলো লেন্দি হবে। তো বোঝার চেষ্টা করো কিভাবে করেছি, একটা বুঝতে পারলে অন্যগুলো ইজিলি বুঝে যাবে। প্রথমে লেখা হয়েছে, দেখো ধরি কৃষকের সংখ্যাকে এ হিসেবে ধরা হয়েছে, দিনের সংখ্যাকে বি হিসেবে ধরা হয়েছে, আর জমির পরিমাণকে সি হিসেবে ধরা হয়েছে। তাহলে কৃষকের সংখ্যা জমির পরিমাণের সঙ্গে সরল ভেদে থাকে, তখন দিন সংখ্যা স্থির, মানে কৃষকের সংখ্যার সাথে জমির পরিমাণের সরল সম্পর্ক, দিন সংখ্যা যদি মাঝখানে নাক না গলায়, মানে স্থির থাকে। যত বেশি কৃষক আনবো তত জমি তত বেশি চাষ করা যাবে, তাই তো? তাহলে এই ক্ষেত্রে এ ভ্যারাইজাস সি যখন বি ধ্রুবক, মানে বি যখন চেঞ্জ করব না। ঠিক আছে, একটা ধরো নির্দিষ্ট একটা গল্প আকারে বলি। ধরো 5 জন কৃষককে 10 দিনে বলেছে জমি চাষ করতে। এবার 10 দিনটা ফিক্স, 10 দিন চেঞ্জ করা হচ্ছে না। তাহলে 5 জন কৃষকের জায়গায় আমি যদি 10 জন কৃষক নিয়ে আসি, তাহলে যে জমি চাষ করতে বলেছে তার থেকে আরও বেশি জমি চাষ করতে পারবো নিশ্চয়ই। এটাই হচ্ছে বিষয়, বুঝতে হবে অঙ্কগুলো। এরপরে বলেছে কি, জমির পরিমাণ স্থির থাকলে কৃষকের সংখ্যা দিনের সংখ্যার সাথে ব্যস্ত বেঁধে থাকে। মানেটা কি, কৃষকের সংখ্যার সাথে দিনের সংখ্যার ব্যস্ত সম্পর্ক, মানে জমির পরিমাণ যদি ফিক্স থাকে, গল্পটা বোঝো। ধরো তোমাকে বলেছে 100 বিঘা জমি চাষ করতে হবে, তো 100 বিঘা জমি চাষ করার জন্য 50 জন কৃষককে লাগিয়েছে। তো 50 জন কৃষক 100 বিঘা জমি যে সময়ের মধ্যে চাষ করে, সেই 100 বিঘা জমিকেই যদি 100 জন কৃষক নিয়ে আসা হয়, তাহলে আর কি মানে সেই আগের মতো সময় কি লাগবে? নিশ্চয়ই আগের থেকে কম সময় লাগবে, কারণ কৃষক সংখ্যা যেহেতু বেড়ে গেছে, তাই প্রত্যেক দিন কাজের পরিমাণ কী হয়ে যাবে, বেড়ে যাবে। তার মানে আগে যে সময়ের মধ্যে জমিটা চাষ হতো তার থেকে নিশ্চয়ই কম সময়ে জমিটা চাষ হবে, কারণ আমরা জানি জোন আর দিনের মধ্যে অলওয়েজ ব্যস্ত সম্পর্ক। তাহলে এখানে কৃষকের সংখ্যার সাথে দিনের সংখ্যার ব্যস্ত সম্পর্ক, তাই এ ভ্যারাইজাস 1/b যখন সি হচ্ছে ধ্রুবক।
এবার যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী আমরা কি দেখতে পাই? যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী এভারেজাস সি আর এভারেজাস 1/b দুটোই এর সঙ্গে সম্পর্কিত। তাহলে একভাবে যদি লেখা হয় তাহলে এভারেজাস c/b, মানে সি এর সঙ্গে 1/b গুণ হলে c/b। তাহলে a ইজ ইকুয়াল টু কে ইন্টু c/b। তাহলে কে এর মান কি হয়? অশূন্য। কে সমান সমান অশূন্য ভেদ ধ্রুবক। কে সমান সমান অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, তাহলে এবার দেখো লক্ষ্য করে তোমাকে একটা শর্ত বলে দিয়েছে, 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারে। তাহলে এর মান মানে কৃষক সংখ্যা যদি 15 জন হয়, দিনের সংখ্যা যদি 5 দিন হয়, আর জমির পরিমাণ যদি 18 বিঘা হয়, তাহলে এই সম্পর্কের মধ্যে মানগুলো যদি আমি বসিয়ে দিই তাহলে কে এর মানটা পেয়ে যাব। তাহলে দেখো এই সম্পর্কটার মধ্যে প্রথমে আছে এর মান কত পেয়েছি? 15 বসিয়ে দিলাম, ইজুকাল টু কী সম্পর্ক ছিল? কে ইন্টু c/b। তো সি এর মান 18 আর বি এর মান 5। তাহলে এবারে কি হবে? কে যদি এদিকে রেখে দাও আর 18/5 এদিকে গেলে ভাগ হবে, ভাগ থেকে যখন গুণ হবে উল্টে যাবে, মানে 15-র সঙ্গে 5টা গুণ হবে আর 18টা নিচে চলে যাবে। তো এটা কাটাকুটি করা হয়েছে 3 দিয়ে, 3 5 15, 3 6 18। তাহলে 5 5 25 উপরে আর নিচে হচ্ছে 6। তাহলে কে এর মান কত দাঁড়ালো? 25-এর 6। এবার তাহলে সম্পর্কটা কি জানি আমরা? সম্পর্কটা হচ্ছে a ইজ ইকুয়াল টু কে ইন্টু c/b, তাই তো? তাহলে এই সম্পর্ক থেকে আমাদের যে দ্বিতীয় যে অ্যান্সারটা জানতে চেয়েছে, বলেছে যে ভেদতত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করবেন। তাহলে a এর মান 10, আচ্ছা সি এর মান মানে জমির পরিমাণ 12 বিঘা, তাহলে কে এর মান কত? কে এর মান তো আমরা পেয়ে গেলাম 25-এর 6। তাহলে আমাকে বের করতে হবে সি এর মান কত, এই সি বলছি সরি, বি এর মান কত। বি মানে কি? বি মানে হচ্ছে দিন সংখ্যা, কত দিনে চাষ করতে পারবো সেটা আনতে। তো সম্পর্কটা আমরা লিখি a ইজ ইকুয়াল টু কে ইন্টু c/b। এর মান 10 বলে দিয়েছে, কৃষক সংখ্যা 10 জন। আচ্ছা সি এর মান, সি মানে কি? জমির পরিমাণ বলে দিয়েছে, জমির পরিমাণ 12 বিঘা, তা সি এর জায়গায় 12 বসাবো। আর কে এর মান তো আমরা আগেই বের করেছি 25-এর 6। তাহলে দেখো সম্পর্কটার মধ্যে এর জায়গায় 10 বসিয়েছি, কে এর জায়গায় 25-এর 6 বসিয়েছি, সি এর জায়গায় 12 বসিয়েছি, বি এর মান জানি না, বি এর মান বের করতে হবে। তাহলে আমি যদি বিটাকে এদিকে নিয়ে যাই, বি এখানে ভাগ আছে, এদিকে এলে গুণ হয়ে যাবে, আর 10টা এখানে উপরে আছে, এদিকে এলে নিচে চলে আসবে। তাহলে বি এবার কাটাকুটি হচ্ছে, দেখো 6 দিয়ে আচ্ছা এখানে কাটাকুটিটা করা হয়েছে, দেখো 5 দিয়ে প্রথমে এটাকে কাটেছে, 5 5 25, 5 2 10, 2 দিয়ে 12কে কেটেছে, 6 2 12, 6 দিয়ে 6কে কাটা হয়ে গেছে, তার মানে আলটিমেট পড়ে আছে 5। তার মানে নির্ণয় দিন সংখ্যা কত? 5। তার মানে 10 জন কৃষক 12 বিঘা জমি 5 দিনে চাষ করতে পারবেন। ঠিক আছে, হয়ে গেল সিম্পল অঙ্ক শেষ, ফার্স্ট অঙ্ক। এবার 9 নম্বর অঙ্কে আসছি। আচ্ছা 9 নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, বহুবার বা যারা টেস্ট পেপার সলভ করছো তারা নিশ্চয়ই 9 নম্বর অঙ্কটা কখনো না কখনো ঠিক টেস্ট পেপারে পাবে, তাই খুব মন দিয়ে বুঝবে। অঙ্কটা কি বলেছে? গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে। তাহলে গোলকের আয়তন আমরা ধরে নিয়েছি ভি, ভি ফর ভলিউম, এই যে ভি, আর ব্যাসার্ধ ধরে নিয়েছি রেডিয়াস ইজ ইকুয়াল টু আর, স্মল আর। তাহলে প্রথম সম্পর্ক যেটা বলেছে, গোলকের আয়তন ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে। তাহলে ব্যাসার্ধের ত্রিঘাত মানে ব্যাসার্ধের মাথায় কিউব বসালাম, তাহলে ভি ভ্যারাইজাস আর কিউব। তাহলে ভি ইজ ইকুয়াল টু, ভ্যারাইজাস চিহ্ন থেকে যখন ইজ ইকুয়াল টু করা হলো তখন একটা ধ্রুবক নিয়ে আসা হলো কে আর কিউব। কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এবার বলা হচ্ছে যে 1.5, 2 এবং 2.5 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট ব্যাস বিশিষ্ট 3টি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট গোলক বানানো হলো। একটু লক্ষ্য করে দেখো, প্রথমে ব্যাসার্ধ যদি কত হয়, তখন তোমাকে এখানে যে 3টে ডিজিট বলেছে 1.5, 2 আর 2.5, এগুলো হচ্ছে সব ব্যাস। তাহলে এদের ব্যাসার্ধ বের করতে গেলে কি করতে হবে? 1.5/2, তাহলে কত হবে? 1.5 মানে কত? 3-এর 2, 2কে যখনই ভাগ থেকে গুণ করবো তখন উল্টে গিয়ে 1-এর 2 হবে, তার মানে 3-এর 4 মিটার। ঠিক আছে, তাহলে যদি আমি ধরে নিই ব্যাসার্ধ যখন 3-এর 4 মিটার, তখন আয়তন কত হবে? প্রথমে ক্ষেত্রে আয়তন ধরে নিলাম v1 ইজ ইকুয়াল টু, যে সম্পর্কটা ছিল কে ইজ ইকুয়াল ইন্টু আরের জায়গায় আমরা প্রথমে 3-এর 4 পেয়েছি, তাই 3-এর 4-এর হোল কিউব লিখেছি। তো 3-এর হোল কিউব মানে 3কে 3বার গুণ, তাহলে 27, 4কে 4 × 4 × 4 মানে 64।
তার মানে 27/64 কে প্রথম ক্ষেত্রে আয়তন হলো। দ্বিতীয় ক্ষেত্রে ব্যাস কত বলেছে? দ্বিতীয় গোলকের ব্যাস বলেছে 2 মিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে? 2কে, ব্যাসকে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে ব্যাসার্ধ, 2কে 2 দিয়ে ভাগ করলে 1 মিটার পেয়ে গেল। তাহলে দ্বিতীয় গোলকের আয়তন কত হবে? v2 = k × 1 কিউব। কারণ ওই যে সম্পর্ক এটা, এখানের মধ্যে খালি মানগুলো বসানো হচ্ছে, আর এর মানগুলো 1-এর কিউব মানে 1 হয়, 1কে কে দিয়ে গুণ করলে k, তাহলে v2 = k। আচ্ছা, তৃতীয় ক্ষেত্রে ব্যাসার্ধ কত? তৃতীয় ক্ষেত্রে ব্যাসার্ধ একটু ভালো করে লক্ষ্য করো। তৃতীয় গোলকের তোমাকে ব্যাস বলেছে 2.5 মিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে? ন্যাচারালি ব্যাসকে 2 দিয়ে ভাগ করবো, 2.5কে 2 দিয়ে ভাগ করবো, 2.5 মানে কত? 2 × 2 = 4, 1-এ 5, 5-এর 2। এই 2টা কী হবে? ভাগ থেকে যখন গুণ হয়ে যাবে, 2-এর নিচে কিছু নেই মানে 1, 1-এর 2 হয়ে যাবে, তার মানে 5-1-কে 5, 2 2 × 4। তাহলে থার্ড গোলকের ব্যাসার্ধ কত? 5-এর 4 মিটার। তাহলে থার্ড গোলকের আয়তন কত হবে? v3 = k × r³ মানে 5-এর 4-এর হোল কিউব। 5-এর হোল কিউব মানে 125, 4-এর হোল কিউব মানে 64। তার মানে নতুন গোলক যেটা তৈরি হবে, এই 3টে গোলকের আয়তনের সমান হবে, সমান আয়তন বিশিষ্ট গোলক তৈরি হবে। তাহলে 3টে গোলকের মোট আয়তনের যোগফল কত? v1 + v2 + v3। v1 এর মান বেরিয়েছে 27/64 কে, v2 এর মান বেরিয়েছে শুধু কে, v3 এর মান বেরিয়েছে 125/64 কে। 3টে থেকে আমরা কি কমন নিয়ে নেবো? কে কমন নিয়ে নিয়েছি। এবার 64 লসাগু হবে, তাহলে উপরের ডাইরেক্ট কত হবে? 125, আর এটা হবে 64-র সঙ্গে কে গুণ করলে 64 কে, তার মানে হবে 125 + 64 + 27 যোগ করলে হচ্ছে 216। যোগটা নিশ্চয়ই করতে পারবে, যারা করতে পারবে না তাদের জন্য আমি একটু দেখিয়ে দিই যোগটা, যাদের অসুবিধা হচ্ছে বলে মনে হচ্ছে। দেখো 27k/64 এটাকে লেখা যায়, তারপরে শুধু কে প্লাস এটা 125k/64, তাহলে নিচে হবে 64 লসাগু। 64কে 64 দিয়ে ভাগ করলে 1 হয়, 27কে 1কে 27কে প্লাস 64-র সঙ্গে এর নিচে কিছু নেই মানে 1 দিয়ে 64 ভাগ করলে 64, 64-র সঙ্গে কে গুণ করলে 64কে প্লাস 64কে 64 দিয়ে ভাগ করলে 1, 1-এর সঙ্গে 125কে গুণ করলে 125কে, তাহলে 125কে 64কে আর 27কে যোগ করলে হয় 216কে, ঠিক আছে, /64। তাহলে 216k/64 ঘনমিটার বেরিয়ে গেল 3টে গোলকের মোট আয়তন। এবার নতুন গোলকের ব্যাসার্ধ ধরে নিচ্ছি। নতুন গোলকের ব্যাসার্ধ আমরা ধরে নিলাম R। তাহলে R যদি হয়, তাহলে নতুন গোলকের আয়তনের সূত্র কি হবে? তোমরা জেনে এসেছিলে v = kr³। তাহলে আমরা এখানে আয়তনের সূত্রের আকারে kr³ লিখে দিলাম। আর নতুন গোলকের আয়তন আমরা অলরেডি 3টে গোলকের আয়তনের সমান যোগফল। তাহলে আমরা কি লিখতে পারি? যে kr³ = 216/64 কে, কারণ 3টে গোলকের আয়তনের যোগফলই নতুন গোলকের আয়তন হবে। তাহলে kr³ = 216/64 কে। তাহলে কে কেটে দাও দুই দিক দিয়ে, তাহলে r³ = 216/64 হবে। তাহলে কি হবে? r = দেখো 216 মানে 6-এর কিউব হয়, আর 64 মানে 4-এর কিউব হয়। তাই জন্য এখানে একটা স্টেপ স্কিপ করেছে, তো আমি এটা একটু লিখে দিচ্ছি তোমাদেরকে। এর পরের লাইনে তোমরা যেটা লিখবে, r-এর হোল কিউব = 6/4 তার হোল কিউব। তাহলে দুদিক দিয়ে কিউব তুলনা করে দিলে r = 6/4, তাহলে 2 দিয়ে কাটলে 3 × 2 = 6, 2 × 2 = 4, তাহলে 3/2। এটা কিসের মান বেরোলো? এটা হচ্ছে তোমার ব্যাসার্ধের মান বেরোলো। তাহলে তোমাকে জানতে চেয়েছে নতুন গোলকের ব্যাস কত। তাহলে ব্যাস বের করতে গেলে ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে ব্যাসার্ধ 3/2, তাকে 2 দিয়ে গুণ করলে 2 কেটে গিয়ে 3 মিটার অ্যান্সার বেরোলো। ঠিক আছে, অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, বারবার প্র্যাকটিস করবে। এরপরে আমরা 10-এর অঙ্কে চলে যাচ্ছি। 10 নম্বর অঙ্কে কি বলেছে আমাকে? 10 নম্বর অঙ্কে বলেছে y দুটি চলের সমষ্টির সমান, যার একটি x চলের সঙ্গে সরল ভেদে এবং অন্যটি x চলের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তাহলে দেখো দুটি চল ধরে নিলাম p আর q। তাহলে বলেছে y দুটি চলের সমষ্টির সমান, তার মানে p + q এর সমান হচ্ছে y। তাহলে তার মধ্যে একটা চল মানে p বলেছে x এর সঙ্গে সরল ভেদে আছে, আর একটা q যেটা বলেছে অন্য একটা চল x এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে, মানে q ∗ 1/x।
তাহলে পি ভ্যারাইজাস যদি এক্স হয় তাহলে পি ইজুকাল টু করলে ভ্যারাইজাস থেকে ইজুকাল টু করার জন্য একটা ধ্রুবক নিয়ে আসতে হয়, কে ওয়ান এক্স নিয়ে আসা হয়েছে। আর কিউ ভ্যারাইজাস 1/x, তাহলে কিউ ইজুকাল টু কী হবে, K2 x। এখানে যেটা একটা স্টেপ জাম্প করা হয়েছে, যদি আমি এখানটা করি কিউ ভ্যারাইজাস বলছি ইজুকাল টু K2 ইন্টু 1/x, তা K2-র সঙ্গে এক গুণ হলে K2/x হবে, ডাইরেক্ট করে দেওয়া হয়েছে। এটা আশা করি বুঝতে পারছো। যাদের একটু অসুবিধা হয় তাদের জন্য আমি একটু ভেঙে ভেঙে করে দিচ্ছি। তাহলে এখন আমরা y ইজুকাল টু জানি p প্লাস কিউ, পি এর মান বের করেছি K1x আর কিউ এর মান বের করেছি K2/x। তাহলে p এর জায়গায় K1x আর কিউ এর জায়গায় K2/x বসিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবারে বলেছে x ইজুকাল টু 1 হলে y ইজুকাল টু কী হয়, -1। একটা শর্ত তোমাকে দিয়ে দিয়েছে। তাহলে তুমি কি করবে, এই সম্পর্কের মধ্যে x এর জায়গায় 1 বসিয়ে দেবে আর y এর জায়গায় -1 বসিয়ে দেবে। তাহলে x এর জায়গায় যদি 1 বসাও তাহলে K1 এ K1, আর এখানে নিচে যেহেতু 1 আছে K2-কে 1 দিয়ে ভাগ করলে K2, আর y এর জায়গায় কত আছে -1, তাই -1 বসিয়ে দেওয়া আছে। তাহলে K1 প্লাস K2 ইজুকাল টু -1। এটা হচ্ছে 2 নং সমীকরণ। ঠিক আছে, তাহলে 1 নং সমীকরণ এটা পেলাম, 2 নং সমীকরণ 1 নং থেকে যেটা পেলাম 2 নং সমীকরণ এটা। এবার তোমাকে বলেছে x এর মান যদি 3 হয় তাহলে y এর মান যদি 5 হয়, x এর মান 3 হলে y এর মান 5। আরেকটা সম্পর্ক বলেছে x এর মান 3 হলে y এর মান 5। তাহলে তুমি এই সম্পর্কটা যেটা ছিল, এই যে সম্পর্কটা, এই সম্পর্কের মধ্যে তুমি x এর জায়গায় 3 আর y এর জায়গায় 5 বসিয়ে দাও। তাহলে y এর জায়গায় 5 বসিয়ে দেওয়া হয়েছে, x এর জায়গায় 3 বসিয়ে দেওয়া হয়েছে। তাহলে কত হচ্ছে দেখো, এখানে এই ক্যালকুলেশনটা যেটা করা হয়েছে ডাইরেক্ট এখানে দেখো 3 লসাগু হবে। তো 3-এর সঙ্গে এই 3 ডাইরেক্ট গুণ হয়ে গিয়ে 3 3-কে 9K1 প্লাস 3-কে 3 দিয়ে ভাগ করলে হয় 1, 1-এর সঙ্গে K2 গুণ করলে K2 একে K2। তার মানে 3 5-এ এদিকে কত হবে, 3 5-এ 15। তাহলে 9K1 প্লাস K2 ইজুকাল টু 3 5-এ 15। এটা হচ্ছে 3 নং সমীকরণ। ঠিক আছে, এবার 3 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করে পাই। 3 নং যে সমীকরণটা আমরা পেয়েছি, এই 3 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করে দেওয়া হয়েছে। কীভাবে বিয়োগ করা হয়েছে, বাম দিকের থেকে বাম দিকটা বিয়োগ করা হয়েছে আর ডান দিকের থেকে ডান দিকটাকে বিয়োগ করা হয়েছে। তো বাঁ দিক কী ছিল, 3 নং সমীকরণ 9K1 প্লাস K2 লেখা হয়েছে মাইনাস 3 নং সমীকরণে, এই 2 নং সমীকরণে বাঁ দিকে ছিল K1 প্লাস K2। যেহেতু মাইনাস লেখা হয়েছে তাই K1 প্লাস K2টা দুটোই চিহ্ন পাল্টে গিয়ে K1 মাইনাস K2 হয়ে গেছে। আর 15 মাইনাস -1 মাইনাস -1 মাইনাসে কী হবে, +1 হয়ে যাবে। তাহলে 15 প্লাস 1 মানে 16। তাহলে 8K1 ইজুকাল টু 16। তাহলে K1 ইজুকাল টু 16/2 মানে হচ্ছে এই 16/8 মানে হচ্ছে 2। তাহলে K1 এর ভ্যালু যখন আমরা পেয়ে গেলাম, যে কোনো একটা সমীকরণ হয় 3 নং নয় 2 নং, আমরা এখানে 2 নং সমীকরণে বসিয়েছি। 2 নং সমীকরণে কী বসিয়ে দেবো, K1 এর ভ্যালু বসিয়ে দেবো। তো 2 নং সমীকরণে K1 এর মান যদি 2 বসিয়ে দিই, 2 নং সমীকরণ ছিল K1 প্লাস K2 ইজুকাল টু -1। তাহলে K2-র ভ্যালু আমরা, আচ্ছা এখানে একটা জিনিস একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে এখানে K1 এর ভ্যালুটা বসিয়েছে, এটা K1 প্লাস K2, এটা K2 হবে, K2। ঠিক আছে, তাহলে কারণ K1 এর ভ্যালু আমরা 2 পেয়েছি, তাহলে অবশ্যই করে K1 এর জায়গায় 2 বসানো হয়েছে ইজুকাল টু -1, আর K2 যেরকম ছিল সেরকম। তো +2-কে এদিকে নিয়ে গেলে -2, তাহলে -1 -2 যোগ করলে -3। ঠিক আছে, তাহলে K1 ইজুকাল টু 2 আর K2 ইজুকাল টু -3 বসিয়ে পাই। কোথায় বসাবো, একদম ফার্স্ট যে শর্তটা আমরা পেয়েছিলাম, কি শর্ত পেয়েছিলাম একটু দেখে নাও। 1 নং যে শর্তটা y ইজুকাল টু K1x প্লাস K2/x, এখানে আমরা কি করব, এখানে আমরা K1 আর K2-র ভ্যালুটা বসিয়ে দেবো। তাহলে K1 এর ভ্যালু কত পেয়েছি 2 আর K3-র ভ্যালু পেয়েছি -3। তো প্লাসে মাইনাসে -3/x। তাহলে y ইজুকাল টু 2x মাইনাস 3/x। ঠিক আছে, y ইজুকাল টু 2x মাইনাস 3/x। এটাই হচ্ছে y আর x এর মধ্যে বা x ও y এর মধ্যে সম্পর্ক। এবার এটাকে তুমি ক্যালকুলেশন করতে পারো বা এরকমও রেখে দিতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো মোটামুটি আজকে এই 10 পর্যন্ত করালাম। একটু ধীরে ধীরে করাচ্ছি কারণ যাতে সকলে বুঝতে পারে বিষয়টা। যদি কারো কোনো জায়গায় প্রবলেম থাকে বলে মনে হচ্ছে জিজ্ঞাসা করে নেবে, দরকার হলে আরেকবার বলে দেবো। এবার যারা এগুলো বুঝতে পারছো পরে এগুলো দেখতে থাকবে, যদি বুঝে যাও নিজেরা করে নেবে, আর যারা বুঝতে পারছো না আমি তো করিয়ে দেবই। সো
ততক্ষণ ওয়েট করো যতক্ষণ পর্যন্ত করাচ্ছি। কিন্তু প্র্যাকটিসটা কিন্তু ম্যান্ডেটরি, আমি বলেইছি প্রত্যেককে ডেলি একটা করে অনুশীলনী প্র্যাকটিস কিন্তু মাস্ট। এটা যদি না করো তাহলে সমস্যা হয়ে যাবে, কারণ অঙ্কের মতো এগিয়ে যাবে, কিন্তু তুমি যদি প্র্যাকটিস না করো সিলেবাস শেষ হয়ে কোনো লাভ নেই। আবারও বলে রাখছি, ঠিক আছে? এটা মাথায় রেখে চলবে সবাই, বারবার আমি কিন্তু আর বলবো না, না হলে কিন্তু নিজেরাই সমস্যায় পড়বে।